হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিটিজেন কার্ড আপনারা কিভাবে আবেদন করতে পারেন। সিটিজেন কার্ড আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সিটিজেন কার্ড আবেদন করতে কোথায় আপনাদের যেতে হবে, বা অনলাইনে বা অফলাইনে কোথায় আপনারা আবেদন করতে পারবেন, কত দিনের মধ্যে এই সিটিজেন কার্ড পাবেন, এই কার্ড পেলে কি কি সুবিধা আপনাদের হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং। তো আমরা ইয়োবং লিখে সার্চ করে দিলাম। সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি iobong.in, এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এটা চলে আসছে। এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখানে লেটেস্ট পোস্ট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সার্চ করতে পারেন এনপিআর বা সিটিজেন কার্ড। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব, দেখবো এখানে কিন্তু আমরা পোস্টটা পেয়ে যাব। আপনারা যদি না পান সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রেন্ডিং খবর, এই যে দেখুন এখানে উপরে রয়েছে ট্রেন্ডিং খবর, এখানে ক্লিক করতে পারেন, বা এই যে সার্চ বাটন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আপনার সিটিজেন লিখে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু এই পোস্টটা আপনারা পেয়ে যাবেন। তো এখন দেখতে পাচ্ছেন এই পোস্টটা এবার আমরা ওপেন করবো। দেখুন এখানে রিড মোর অপশন দিয়েছে, রিড মোর উপরে আপনারা ক্লিক করতে পারি, বা এই যে ব্যানার রয়েছে ব্যানারের উপরে আমরা ক্লিক করতে পারি। দেখুন ওপেন হয়ে গেল। এবার আপনাদের সুবিধাতে একটু আমি জুম করে নিচ্ছি, এবং জুম করে নিয়ে কিন্তু বিস্তারিত আপনাদের আমি দেখিয়ে দিই কী কী কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে নতুন পরিচয়পত্র 2025, ভোটার কার্ড, আধার কার্ডের দিন শেষ, এবার সব কাজ হবে এই একটি কার্ডেই। একটি কার্ড কি? সিটিজেন কার্ড। আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বর্তমান সময়ে আমাদের বিভিন্ন নথিপত্রের প্রয়োজন হয়, সরকারি প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন অফিস ও স্কুল কলেজে বিভিন্ন নথিপত্রের জন্য অনেক ঝামেলা পোহাতে হয় সাধারণ মানুষের। এবার সরকার একটি নতুন পরিচয়পত্র কথা বলেছেন, যা আধার কার্ড এবং ভোটার কার্ডের অর্থাৎ আধার কার্ড আর ভোটার কার্ডের কাজ কিন্তু করে থাকবে। এই নতুন পরিচয়পত্রের নাম সিটিজেন কার্ড। এই নতুন যে সিটিজেন কার্ড তৈরি করা হচ্ছে, এটি এমন একটি নথি যা কাজ করবে ভারতীয় নাগরিকদের জন্য পরিচয়, নাগরিকদের জন্য পরিচয় এবং নাগরিকদের উভয়ের কিন্তু কাজ করবে। অর্থাৎ আপনার কাছে আধার কার্ড রয়েছে, তার মানে কী বলুন তো, সেটা আপনার একটা অ্যাড্রেস প্রুফ, আইডেন্টি প্রুফ ডকুমেন্টস কিন্তু হতে পারে, কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ কিন্তু হতে পারে না। কারণ আপনারা সকলেই জানেন যে আধার কার্ডের উপরে বড় করে কিন্তু এখন গোল করে একটা বক্সের মধ্যে লেখা থাকে যে আধার কার্ড কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। এবার যদি আমরা নিচের দিকে দেখি কি বলা হয়েছে, নতুন পরিচয়পত্র 2025 সিটিজেন কার্ড কি? দেখুন সিটিজেন কার্ড হলো এমন একটি আধুনিক পরিচয়পত্র যা ভারতের সকল বৈধ নাগরিককে দেওয়া হবে। এই কার্ডটিতে অন্যান্য পরিচয়ের মতোই কিন্তু একটি ইউনিক নাম্বার থাকবে, যা আপনার পরিচয় এবং আপনার নাগরিকত্বের অবস্থা উভয়ই কিন্তু নিশ্চিত করবে। তবে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো একাধিক নথির প্রয়োজন পড়বে না। অর্থাৎ আমরা জানি যে আমাদের কোনো কিছু করতে গেলে যে কোনো দুটো ডকুমেন্টস প্রয়োজন হয়, বিশেষ করে আধার কার্ড তো লাগেই, তার সাথে যে কোনো একটা ডকুমেন্ট, যেমন ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, বা ধরুন আরও ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই কার্ডটি থাকলে আপনার কিন্তু ভোটার কার্ড আর আধার কার্ড দরকার হবে না। এই সিটিজেন কার্ড থাকলেই আপনার আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ সাথে কিন্তু নাগরিকত্বের প্রমাণও হয়ে যাবে। দেখুন সিটিজেন কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে, এটা হচ্ছে মূল প্রশ্ন। দেখুন সিটিজেন কার্ডের জন্য আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে, নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধন যে হয়ে থাকে, অর্থাৎ আমরা যদি বলি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর, এর তথ্য আপডেট করতে হবে। অর্থাৎ যখন এনপিআর হবে তখন কিন্তু আপনাদের যে তথ্য সেটা কিন্তু সেখানে সাবমিট করতে হবে বা আপডেট করতে হবে। এবং আবেদন করার পদ্ধতি ধাপে ধাপে আপনাদের দেখানো হলো। দেখুন তথ্য সংগ্রহ, প্রথম যে কাজ থাকবে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ। অর্থাৎ তথ্য সংগ্রহ কি, আপনাকে এবং আপনার পরিবারকে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যে রয়েছে সেই ডাটাবেসে আপনাদের যে নাম বা ব্যক্তিগত তথ্য বা পরিবারের যে ডিটেলস সেটা কিন্তু সেখানে দিতে হবে। এবং দেওয়ার পরে তারা কিন্তু যাচাই করবে। দেখুন যাচাইকরণ দ্বিতীয়ত বলেছে, যে তথ্য যাচাই করার পরে প্রতিটি বৈধ নাগরিককে একটি নতুন নাগরিক নম্বর বরাদ্দ করা হবে বা সিটিজেন কার্ড কিন্তু প্রদান করা হবে। দেখুন কার্ড ইস্যু, যাচাই করার পরে আপনাকে সিটিজেন কার্ড জারি করা হবে। অর্থাৎ যদি যাচাই আপনার মানে ডকুমেন্টস পাস হয়ে যায় বা আপনি যা তথ্য দিবেন সেগুলো যদি ঠিকঠাক তাদের মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সিটিজেন কার্ড তৈরি হবে। আর যদি আপনি ঠিকঠাক তথ্য দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে সিটিজেন কার্ড সেটা কিন্তু তৈরি হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি আমরা দেখি যে সিটিজেন কার্ড কেন গুরুত্বপূর্ণ, দেখুন গুরুত্বপূর্ণ কেন, প্রথম এখানে পয়েন্ট দিয়ে বলেছে যে পরিচয়পত্র এবং নাগরিকত্বের ঐক্যবদ্ধ প্রমাণ। অর্থাৎ আপনার কিন্তু আলাদা আলাদা দুটো তিনটে ডকুমেন্ট দরকার নেই, একটি কার্ডের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় শনাক্তকরণের বিবরণ প্রদান করবে, যার ফলে একাধিক নথির প্রয়োজন কমে যাবে। এবং আমরা যদি দ্বিতীয়ত দেখি যে জাতীয় নিরাপত্তা জোরদার করা, অর্থাৎ এই যে আমাদের জাতীয় নিরাপত্তা রয়েছে, সঠিক এবং আপডেট করা নাগরিকদের তথ্য সাহায্য করা, সুরক্ষা ব্যবস্থা উন্নতি করা যেতে পারে, যার জন্য কিন্তু জাতীয় নিরাপত্তার দিকেও কিন্তু অনেকটাই জোর দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা দেখি
কি সরকারি পরিষেবাগুলি সহজলভ্য করা, অর্থাৎ ধরুন আপনি কোনো সরকারি পরিষেবা পেতে যান, আপনার আধার কার্ড লাগে, ভোটার কার্ড লাগে, বা আরও অন্যান্য ডকুমেন্টস লাগে, তারপরে কিন্তু সেটা আপনারা পান। তো সেক্ষেত্রে কী হবে, একটা ডকুমেন্টসে যখন সব কিছু হবে সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টসটা দিলেই আপনার কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হবে না। তারপরে অবৈধ বাসিন্দাদের শনাক্তকরণ, অর্থাৎ ধরুন যারা, আমি কিছুদিন আগে থেকে অনেক দিন থেকে ভিডিও আপনাদের দেখিয়ে যাচ্ছি যে যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে অবৈধভাবে ভারতে বসবাস করছে, তাদেরকে কিন্তু খুব শীঘ্রই এনআরসি হোক বা এনআরসি থেকে ভয়ঙ্কর যে নিয়ম আসতে চলেছে সেই নিয়মের মাধ্যমে কিন্তু ধরে ধরে ডিটেশন ক্যাম্পে হোক বা যা মানে ফেরত পাঠানো হোক সেমনটা কিন্তু করা হতে পারে। তো সেই জন্য কিন্তু যে অবৈধ বাসিন্দা যারা রয়েছে, ভারতে প্রবেশ করে বসবাস করছে, তাদের কিন্তু সহজেই খুঁজে বের করা যাবে, অর্থাৎ বৈধ নাগরিকদের কার্ড নেই এমন অবৈধ বাসিন্দাদের শনাক্ত করা সহজ হবে। আপনারা বলতেই পারি যে যখন ধরুন এই এনআরসি বা এই যে ধরুন এনপিআর হবে, তখন যে ডেটাটা আপনি দেবেন সেই ডেটার ভিত্তির উপরেই কিন্তু আপনাদের যে কার্ড সেটা হবে কিনা সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এখানে রেজাল্ট আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে প্রশাসনিক প্রক্রিয়া সরলীকরণ, পৃথক পরিচয় এবং নাগরিকত্বের নথির প্রয়োজনীয়তা হ্রাস পাবে, যা প্রক্রিয়াটিকে আরও দক্ষ করে তুলবে। আমরা যদি দেখি একটু নিচের দিকে দেখুন, গ্রুপ রয়েছে দুটো, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে টেলিগ্রাম। এখানে আপনারা জয়েন হতে পারেন। এখানে জয়েন হলে পরে কী হবে, আপনারা সমস্ত কিছু খবরের আপডেট, চাকরির খবর, অন্যান্য পিডিএফ ফর্ম সমস্ত কিছু কিন্তু ফ্রি একদম পেয়ে যাবেন। আর কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগে না এই গ্রুপে জয়েন হতে, একদম বিনামূল্যে আপনারা জয়েন হতে পারেন। দেখুন অঢেল অসুবিধাও কিন্তু রয়েছে এই কার্ডে, যেমন গোপনীয়তার সমস্যা রয়েছে, তারপর নাগরিকত্ব প্রমাণে অসুবিধা রয়েছে, সামাজিক ও রাজনৈতিক সমস্যা রয়েছে, এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তারপরে যদি আমরা দেখি উপরোক্ত যদি আমরা সমালোচনা থেকে দেখার বিষয় যে রয়েছে, এই যে এই কার্ড, এটা কিভাবে বুঝবে যে কারা ভারতের আসল নাগরিক বা বৈধ নাগরিক, কারা অবৈধ নাগরিক, এগুলো কিন্তু চ্যালেঞ্জেস মুখে পড়তে হবে যখন এনপিআর হবে। এবার সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা তাদের বিষয়, কিন্তু এরকম একটা কার্ড আসতে চলেছে খুব শীঘ্রই। এটা সার্ভে শুরু হবে, যখন শুরু হবে তখন আমি আপনাদের জন্য আরও ভিডিও বানিয়ে দেবো, এবং সার্ভেতে আসলে আপনাদের কী কী কোশ্চেন করলে কী কী উত্তর দিতে হবে সমস্ত কিছুই কিন্তু আপডেট আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন, তাতে ওটা কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।